সর্বপ্রথম হচ্ছে আপনাদের বাড়িতে আমি কাগজ দিয়ে বোঝাচ্ছি। এইরকম একটা কাগজ আসবে, এইরকম একটা এই ফর্ম আপনাদের বাড়ি যাবে, দুটো করে ফর্ম দেবে। ভোটার পিছু, জোরে বলেন, ভোটার পিছু আপনার বাড়ি যদি 5টা ভোটার থাকে কটা ফর্ম পাবেন? আচ্ছা, এবার যেই 10টা ফর্ম দেবে ওনারা একটা রেজিস্টার্ড খাতা নিয়ে আসবে, আপনি ফর্ম পেয়েছেন ওখানে সই করবেন। যতক্ষণ না ফর্ম পেয়েছেন সই করবেন না, বলবেন আগে ফর্ম দাও, আগে নেবেন তারপরে সই করবেন। বারবার বলছি সতর্কতা থাকতে হবে, সতর্ক থাকতে হবে। ফর্ম নেবেন, সই করবেন, ফর্ম নিয়ে চেক করে নেবেন। এই দেখুন ওপরে দেখুন 5টা ঘর আছে, একদম একদম ভারতে নির্বাচন কমিশন লেখা থাকবে। তারপরে এটার নাম হচ্ছে গণনা ফর্ম। এখানে কোথাও সিটিজেনশিপ প্রমাণের ফর্ম লেখা নেই। এটা কি নাম আছে? গণনা ফর্ম। গণনা ফর্মের নিচেই দেখবেন আপনার এলাকার যিনি বুথ লেভেল অফিসার তার নাম লেখা থাকবে, তার ফোন নম্বর। অলরেডি আপনাদের কাছে আমি কাগজ পাঠিয়ে দিয়েছি, আমার যারা অঞ্চল নেতৃত্বরা আছে বুথে বুথে পৌঁছে গিয়েছে। কে অরিজিনাল বিএলও আর তার ফোন নাম্বার সেটার সাথে মিলিয়ে নেবেন। কারণ তৃণমূল কংগ্রেসের আমলে অসত্য বলে কি, মানে প্রক্সি বলে ডুপ্লিকেট, এরা এমন কোনো জায়গা নেই যে করবে না। এদের আমলে লাশ যদি বিক্রি হয়ে যেতে পারে, এই তৃণমূলের আমলে মহিলাদের সাথে খারাপ নোংরামি করে, মৃত মহিলাদের সাথে নোংরামি করে ভিডিও যদি এরা বিক্রি করতে পারে, এরা দুর্নীতি এমন কোনো জায়গা নেই যেটা করবে না। বাপ বেঁচে আছে, বাপকে মৃত দেখিয়ে, মাকে বিধবা দেখিয়ে এরা বিধবা ভাতা তুলে খাওয়া লোক, এরা আপনার সাথে দুর্নীতি করবে না আমি বিশ্বাস করি না। ঠিক আছে, তাহলে ওর প্রথমে কি থাকবে? একদম নাম, ফোন নাম্বার। আপনাদের কাছে যে লিস্ট আছে মিলিয়ে নেবেন। তারপরে কি দেখবেন, এই দেখুন আপনাদের হাত থেকে এটা কি সাইড হচ্ছে? লেফট সাইড তো নাকি? লেফট সাইড থেকে শুরু করবেন। এখানে আপনার ডিটেলস থাকবে, আপনার নাম থাকবে, আপনার এপিক নাম্বার, আপনার ঠিকানাটা অলরেডি প্রিন্ট হয়ে আসবে। দ্বিতীয়টা কি থাকবে? আপনার পার্ট নাম্বার, আপনার ক্রমিক সিরিয়াল নাম্বার, তারপরে আপনার পার্ট নাম্বার, আপনার বিধানসভা, এটা প্রিন্ট হয়ে আসবে। তারপরে একটা স্ক্যান থাকবে, এটা স্ক্যান, প্রত্যেকের আলাদা স্ক্যানার থাকবে এখানে, এটাতে এর ডিটেলসটা দেওয়া থাকবে। তারপরে দেখুন একটা ছবি দেখতে পাওয়া যাচ্ছে না? অলরেডি আপনার ভোটার কার্ডে 2025-এর ভোটার কার্ডে যে ছবিটা দেওয়া আছে ওইটাও এতে প্রিন্ট হয়ে আসবে। তারপরে লাইনটা দেখতে পাওয়া যাচ্ছে ফাঁকা ঘর আছে, এখানে আপনাকে আপনার একটা নতুন ফটো দিতে হবে, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো। তবে ওই ফটোর ব্যাকগ্রাউন্ড কি হবে? সাদা হবে। মাথায় থাকবে? বুঝে আসছে তাহলে? তাহলে এখানে আপনাকে এই পুরো লাইনের মধ্যে কি কাজ করতে হবে? একটাই কাজ। এইখান থেকে এত বড় যে লাইনটা দেখলেন, একটাই কাজ করতে হবে। কি? একটা পাসপোর্ট সাইজ ফটো যার ব্যাকগ্রাউন্ডটা সাদা, সেইটাই শুধু লাগাতে হবে। তাহলে এই প্রথমের পর্বটা শেষ। এটা পার্ট 1 ধরুন, পার্ট 1-এর পর্ব শেষ। আমি এটাকে 4টে পার্টে ভাগ করেছি আপনাদের বোঝানোর সুবিধার্থে, যাতে আপনারা ভয় না পান, আতঙ্কিত না হন। এটাকে আমি আমার মতো করে 4টে পার্ট করেছি। ওপরে বসো, 4টে পার্ট করেছি। এবার আসা যাক কি হবে। আপনারা ফার্স্ট পার্ট বুঝলেন, সেকেন্ড পার্ট আসছে। দেখুন এখান থেকে এত পর্যন্ত সেকেন্ড পার্ট, মানে হচ্ছে আপনার ওই যেখানে ফার্স্ট পার্ট শেষ হচ্ছে এটা হচ্ছে সেকেন্ড পার্ট। এই যেখানে ধরে আছি আমি, এখানে কি কি লেখা আছে? আপনার জন্ম তারিখ, মাস, সাল আছে ভাই, আপনি এতে দিলেন। তারপরে কি আছে? আধার নাম্বার। যদি আধার নাম্বার আপনি দেবেন, নাও দিতে পারেন, ঐচ্ছিক বিষয়, অপশনাল। আপনি দিতে পারেন, নাও পারেন। আমি বলবো আপনি দেন। আমি ভারতীয়, আমার ভয় কিসের ভাই? আপনি দেন। তারপরে আপনার মোবাইল নাম্বার দেওয়ার কথা আছে, পিতা বা অভিভাবকের নাম লেখার জায়গা আছে, লিখবেন। তারপরে দেওয়া হচ্ছে কি? পিতা বা অভিভাবকের ভোটার কার্ডের এপিক নাম্বার। ভোটার কার্ডের এপিক নাম্বার হয় আপনারা জানেন?
এপিক নাম্বারটা কোথায় থাকে? 1 মিনিট। এটা আমার ভোটার কার্ড। 2 রকম ভোটার কার্ড আছে ভাই অনেকের। আমি এটা কি পিভিসি বলে কি বলে তো ভাই? হ্যাঁ পিভিসি, আর নর্মালও আছে। আমার ছেলেটা একটু তো পাকা ছেলে, বলে আপনার এরকম করে দে, তাই করে দে। তো এখানে দেখবেন এইটা হচ্ছে এপিক নাম্বার, ছবির মাথাতেই থাকে এই নাম্বারটা। অনেকের আছে দেখলেন, ঠিক আছে? আপনাদের কি বললাম, দিলেন এপিক নাম্বার দিলেন, তারপরে মায়ের নাম, মায়ের ভোটার কার্ডের এপিক নাম্বার। এখানেও বলা আছে যদি এপিক নাম্বার না থাকে দেওয়ার প্রয়োজন নেই। যদি এপিক নাম্বার না থাকে বাবা বা মায়ের দেওয়ার প্রয়োজন নেই, থাকলে দেবেন। এবার আসা যাচ্ছে, কারো স্ত্রী থাকলে সে নামটা লিখতে হবে, তার এপিক নাম্বারটা দিতে হবে। কারো স্বামী আছে, তার নাম, তার এপিক নাম্বার। এবার যাদের বিয়ে হয়নি তারা স্বামী স্ত্রীর ঘরটা পূরণ করবে নাকি? হ্যাঁ, পূরণ করার দরকার নেই। এবার আসর খেলায় আসছে, তাহলে এই পার্টটা হয়ে গেল। ফার্স্ট পার্ট বুঝেছেন? সেকেন্ড পার্ট বুঝেছেন? না বুঝতে পারলে আপনারা জিজ্ঞাসা করুন, আমি বুঝাবো। জিজ্ঞাসা করুন, শুধু আমার বক্তব্য আতঙ্কিত হবেন না। আমার ছেলেরা থাকবে ভাই, বুথে বুথে আমাদের ছেলেরা আছে। শুধু ভোটের সময় ভোট চাইতে যাবে, অত সহজ নয়। আমাদের ছেলেরা আছে, বুথে বুথে মানুষের বাড়ি যাবে, মানুষের বাড়ি যাবে, মানুষের বাড়ি গিয়ে কি করবে? সহযোগিতা করবে। এই যে ভোটার লিস্টটা দিয়ে যাবে, 2টো কাগজ আপনাদের দিয়ে যাবে। এরপর আমি ব্যাখ্যা আরও করবো। এটা আপনার বাড়িতে দিয়ে যাবে 2টো কপি। আপনারা এটাকে কিন্তু যত্ন করে রাখবেন ভাই। এই 2 কপি যখন পাবেন, সেম 2 কপি হবে। আপনারা আগে এটাকে 2-4 কপি জেরক্স করে নেবেন। অরিজিনালটা সাইডে রাখবেন, অরিজিনাল 2টো। জেরক্সের ওপরে কি করবেন? ট্রায়াল করবেন। ফর্ম ফিল আপটা জেরক্সের ওপরে করবেন। ভুল হয়ে গেলে আবার কি হবে? আবার করা যাবে। কিন্তু খুব দামি জিনিস ভাই এটা। এটাই আপনার ভোট দিতে পারবেন কি পারবেন না নির্ভর হবে। তা দামি জিনিস, তা এটাকে একটু যত্ন করে রাখবেন। গতকালকে নটোরিয়াস ক্রিমিনাল একটা বক্তব্য দিচ্ছিল, একটু ভিডিও কাটিং একজন আমাকে পাঠিয়ে বললো, ভাই এটা সত্য কথা বলছে। ওই নটোরিয়াস ক্রিমিনাল মানুষের মনে আতঙ্ক ঢুকাচ্ছে। বলছে বক্তব্যতে, যারা বাইরে থাকে 1 মাসের মধ্যে ডেকে নাও, কাউকে ডাকার প্রয়োজন নাই, কাউকে ডাকার প্রয়োজন নাই। যে যেখানে আছে সে সেখান থেকেই চাইলে অনলাইনে ফিল আপ করতে পারে, বা তার পরিবারের কেউ ফিল আপ করে সই করে জমা দিলে তার রিসিপ্ট লাগলে তার কাজটা হয়ে যাবে। কেন আতঙ্কিত করছে? নটোরিয়াস ক্রিমিনালটা ডেকে নিয়ে আসবে, আসা যাতায়াতে 2,500, 4,000, 5,000 টাকা যাতায়াত খরচ ওই নটোরিয়াস ক্রিমিনালটা দেবে নাকি? তাহলে মানুষ অপারেশন করতে চাইছো, কিচ্ছু জানে না, বোঝার চেষ্টাও করেনি। ও চোরেদের সাথে, গুন্ডাদের সাথে, মস্তানদের সাথে, তোলাবাজদের সাথে উঠা বসা করে, মাথাটাও গেছে। ও নিজেও তো একটা কুখ্যাত। ওদের বলবেন আমাদের নেতৃত্বদের একটু ক্লাস নিতে, এরা ওদেরকে পড়িয়ে দেবে। এই আছে বাবুলাল আছে, আন আছে, আমাদের যা আছে, এদের কাছ থেকে বলবেন আই অন্তত শিখে যায় এদের কাছ থেকে। একদম না, যে যেখানে আছেন সে সেখান থেকে ফর্ম ফিল আপ করে জমা দিতে পারবে। ভালো করে বুঝুন, আর্টিকেল 324 ভারতের সংবিধানের 324 নম্বর ধারা অনুযায়ী ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পাওয়ার দেওয়া হয়েছে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাজ কি? ইলেকশনগুলোকে কন্ডাক্ট করা, আর মানুষের ভোটার লিস্টে নাম তোলা, নাম বাদ দেওয়া, কারাদের নাম বাদ দেবে, অবৈধ ভোটার, মৃত ভোটারের নাম বাদ দেবে, আর বেশ কিছু কাজ আছে, সংশোধন সহ আরও কিছু কাজ আছে। তা তাদের আমি 18 বছর হয়ে গেছে, ভোটার লিস্টের নাম তোলানোর দায়িত্ব তো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। তাহলে আমার ভাইটা ব্যাঙ্গালোরে কাজ করছে, আমার ভাইটা মহারাষ্ট্রে কাজ করছে, ওকে বলবো তুই চলাই ফর্ম ফিল আপ করে আবার চলে যাবি? এটা নয়। আমার কলটা, এটা ভিডিওটা রেকর্ড করবেন, ছাড়বেন। যদি এই ধরনের কোনো নির্দেশনা থাকে যে এসে তাকে ফিল আপ করতে হবে, তাহলে আমাকে প্রমাণ করতে পারলে আমি স্টেজে উঠে ভুল স্বীকার করে নেব। পেরেশানি কেন? অনলাইনে
4 তারিখের থেকে অনলাইনেও আপনি অ্যাপ্লিকেশন করার সুযোগ পাবেন। তবে আমি বলবো অনলাইনে যাওয়ার দরকার নেই। আপনার ভাই আছে কোথায়? ব্যাঙ্গালোরে। আপনার স্বামী আছে কোথায়? মহারাষ্ট্রে। আপনার ছেলে আছে কোথায়? দিল্লিতে। আপনি ফর্ম ফিল আপ করে সইয়ের জায়গায় আপনার নিজের সই করবেন। আর আপনার কে বাইরে আছে, ধরে স্ত্রী সই করলো, তাহলে কি লিখবে? সম্পর্ক স্বামী। সেই কোথায় সই করতে হবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, প্রমাণ আমি দিয়ে দেবো আমার কথার সপক্ষে। কিন্তু নটোরিয়াস ক্রিমিনালের চক্করে পড়লে দিন দুনিয়া দুটোই যাবে। যাক, তাহলে ফার্স্ট পার্ট বুঝেছেন, সেকেন্ড পার্ট বুঝেছেন, থার্ড আর ফোর্থ দুটো পার্ট বাকি থাকলো। আপনাদের দিক থেকে এটা কি বাম দিক? তো বাম দিক, মধ্যিখানে দেখুন একটা দাগ কাটা আছে না, এদিকটা ডান দিক। এটা দুটো পার্ট। বাম দিকে কে ফিল আপ করবে, ডান দিকে কে ফিল আপ করবে। এবার আসা যাক, বলছিল 2002 2002 2002, খেলাটা হচ্ছে এবার 2002-এ। 2002 সালে যদি আপনার ভোটার লিস্টে নাম থাকে, কি বললাম, 2000 সালে যদি আপনার ভোটার লিস্টে নাম থাকে, তাহলে আপনি 2002 সালের যে কাগজে যা আছে সেম বিষয়টা এখানে ছেপে দেবেন। ওখানে যা আছে, এটা রাইট লেফট সাইডে যা আছে, বানান ভুল থেকে শুরু করে এপিক নাম্বার যা আছে এখানে দিয়ে দেবেন। কিন্তু সেকেন্ড পার্ট যেটা আমি দেখালাম এখানটায়, এখানে কিন্তু আপনার 2002-এ থাকুক আর নাই থাকুক, ওতে আপনি ভয় করবেন না। এটা কিন্তু সবাইকে ফিল আপ করতে হবে, মাথায় থাকবে তো। এই জায়গাটা সবাইকে ফিল আপ করতে হবে। এরপরে যখন অপশান এখানে আসছে, যেমন আমার এই বাপ 2002 সালে তো ভোটার লিস্টে নাম আছে, তাহলে এ বাপ কি করবে? আপনাদের দিক থেকে বাম দিকের যে জায়গাটা আছে, নির্বাচকের নাম মানে বাপের নাম, ইনার নাম, বাপ মানে আপনার নামটা কি বাবু? জলিল গাজী, তার নাম লিখবে, এপিক নাম্বার লিখবে। যদি এপিক নাম্বার নাও থাকে 2002-এর ভোটার লিস্টে, আমার আব্বার ভোটার কার্ডে লিস্টে এপিক নাম্বার আছে, আবার আমার আম্মার এপিক নাম্বার নাই, অনেকের এপিক নাম্বার নাই, আতঙ্কিত হওয়ার দরকার নেই। এপিক নাম্বার দেওয়ার দায়িত্ব আমার না সরকারের। এই ভুল করেছে কে? নামের বানের ভুলটা কে করেছে? সরকার ঠিক করবে, আমাকে আপনাকে চিন্তা করতে হবে না। নামের বানানের ভুলের জন্য আতঙ্কিত হবেন না, সরকারকে আমরা টাকা দিয়ে রেখেছি, ওকে ঠিক করতে হবে। না হলে কি হবে? আইনের লড়াই করব, মাঠে ময়দানে লড়াই করব, জনগণকে সাথে নিয়ে, মতুয়া থাকবে, দলিত থাকবে, আদিবাসী থাকবে, মুসলমান থাকবে, একসাথে সরকারের কাছ থেকে জবাব নেব। আমি টাকা দিচ্ছি, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার চিফ যে আছে তার মাইনে আমার টাকাতে হচ্ছে, কলকাতার অফিসারের মাইনে আমার টাকাতে হচ্ছে, আর আমার কাগজ তুমি কেন ভুল করবে? আমাকে ভয় দেখাবে কেন? আমি ওদেরকে জিজ্ঞাসা করব। এরা ভয় দেখাচ্ছে আপনাদেরকে, বোঝার চেষ্টা করবেন। তাহলে কি হবে? এপিক নাম্বার থাকলে দেবেন, না হলে না থাকলে দেবেন না। আত্মীয়র নাম মানে ওখানে যে গার্জেন আছে, 2002 সালে ভোটার লিস্টে ইনার ভোটার কার্ডে ইনার গার্জেনের নাম লেখা আছে, ওই মায়ের ভোটার লিস্টে আছে, ওই মায়ের গার্জেনের নাম লেখা আছে। স্বামী থাকলে স্বামী, পিতা থাকলে পিতা, যা থাকবে লিখে দেবেন। তারপরে আছে সম্পর্ক। প্রথমে লিখবেন নাম, যার নাম লিখবেন তার সাথে ওই ব্যক্তির সম্পর্ক কি। স্বামী হলে স্বামী, পিতা হলে পিতা, পুত্র হলে পুত্র। এরপরে আসছে জেলা। আমার এটা কোন জেলা? দক্ষিণ 24 পরগনা লিখবেন। রাজ্যের নাম কি আমাদের? পশ্চিমবঙ্গ লিখবেন। বিধানসভা ক্ষেত্র সব ওখানে পাবেন, ভাঙড় বিধানসভা ক্ষেত্র। আমি বললাম সব 2002-এ কেন পাবেন তাও বলে দিচ্ছি। এখন মধ্যমগ্রাম বিধানসভা যদি আপনি 2002-এর লিস্টে সার্চ করেন পাবেন না, কারণ 2002 সালে মধ্যমগ্রাম বিধানসভা ছিল না। তাহলে ওরা সব বাদ পড়ে গেল নাকি? হ্যাঁ, তখন বারাসাত বিধানসভা কেন্দ্র ছিল। তাহলে 2002 সালে ভাঙড়ের 102 নম্বর মনে হচ্ছে বিধানসভা হবে, 107। তাহলে এখন 148 খুঁজলে পাবেন। এখন কত? তাহলে আমি এখানে লিখবো কত, কি নাম লিখবো? বিধানসভা ক্ষেত্র ভাঙড়, বিধানসভা ক্ষেত্র নম্বর বলে লেখা আছে, কত লিখবো? 107 লিখবো। এটা তো 2002-এর ভোটার লিস্টের ডিটেলসটা দেবো আমি। ওখানে কত থাকবে? 107 লিখব। ওখানে অংশ নম্বর
আজকের অংশ নম্বরে মিলবে না। তো ওখানে যে অংশ নম্বর থাকবে সেটা উল্লেখ করব। ক্রমিক সংখ্যা 2002-এ যেটা লিখে থাকবে সেটা সেম আমরা এখানে কি করব, ছেপে দেবো। যার এই ঘরটা পূরণ হয়ে গেল তাকে পাশের ঘরটা পূরণ করার আর দরকার নাই, কারণ আমি নিজেই তো আমার প্রুফ 2002-এর। এবার হচ্ছে আমার এই যে বাপ, ইনার ছেলে পুলে আছে, মেয়ে আছে, ছেলে আছে, তো ইনার যেহেতু 2002-এর লিস্টে নাম এসে গেছে, ওনার ছেলে ফর্ম ফিল আপ করবে। এবার আমি ওনার ছেলেকে দিয়ে বলি, ওনার ছেলে তো 2002-এর লিস্টে নাম নেই, না থাকাটাই স্বাভাবিক। তাহলে তার ছেলে কি করবে, এখানে যেমন বললাম নিজের সব কিছু দেবে। প্রথম পার্ট, সেকেন্ড পার্ট ফিল আপ করলো, থার্ড পার্টটা আর সে ফিল আপ করলো না, কারণ এই দিকে লেফট সাইড যেটা, সেটা হচ্ছে 2002-এর ভোটার লিস্টে যাদের নাম আছে। তাহলে কি সে কোথায় লিখবে, সে চলে আসবে আপনাদের দিকে, এটা রাইট সাইড তো, ডান দিক তো, এই ডান দিকে ইনার বাপের ডিটেলসটা যার 2002-এর ভোটার লিস্টে মানে অভিভাবকের নাম আছে। মানে আমি যদি বলি, আমি আমাকে দিয়ে উদাহরণ দিচ্ছি, আমার ডিটেলস এখানে পূরণ করলাম, এবার এই পারে চলে এলাম, এই আমার তো 2002-এর ভোটার লিস্টে নাম নেই, তাহলে আমি বাম দিকটা পূরণ হাত দেব না, হাত দেবো কোথায়, ডান দিকটায়। তা ডান দিকটায় কার অ্যাড্রেস লিখবো, আমার আব্বা 2002-এর ভোটার লিস্টে নাম আছে, আমার আব্বার নাই আমার আম্মার আছে, আমার আম্মার নাই আমার দাদর আছে, আমার দাদর নাই আমার দাদির আছে, ঠাকুমা বলে ঠাকুরদা বা ঠাকুরমা, বাবা মা বলে না বিভিন্ন ভাষাতে, যার আমার অর্থাৎ আব্বা আম্মা দাদু দাদি, এই চারজনের মধ্যে কারো একজনের 2002-এর ভোটার লিস্টে নাম আছে, সেটা কি হবে, এখানটা যা আছে ওই ভোটার লিস্টে সেম ধরে বসিয়ে দেবেন। তারপরে দেখুন এখানে অনেক কিছু লেখা আছে, যে বললাম না নটোরিয়াস ক্রিমিনালটা ভুল বুঝাচ্ছে, এখানে দেখবেন পয়েন্ট দেওয়া আছে, বাম হাতের বৃদ্ধাঙ্গুলের ছাপ আত্মীয়তার ধরন উল্লেখ করুন, একটা পয়েন্ট দেওয়া আছে। তাহলে আত্মীয়তার ধরন উল্লেখ কেন করতে হবে, আমার আত্মীয় আছে কোথায়, আমার রিলেটিভ আছে ব্যাঙ্গালোরে কাজ করছে, তারটা আমি ফিল আপ করেছি, ফিল আপ করে আমি সই করছি। ধরুন আমার বড় ভাইজান এখন ব্যাঙ্গালোরে আছে, তাহলে আমি ফিল আপ করে সই করছি, আমাকে সই করতে হবে, আর আমাকে কি লিখতে হবে, আমার বড় ভাই বড় দাদা, এই সম্পর্কটা ব্র্যাকেটে উল্লেখ করে দিতে হবে। তাহলে এইটার কাজ হয়ে গেল। কিন্তু এখনো হয়নি। এই যে আপনাকে বেটা 2 কপি ফর্ম দিয়েছে, 1 কপি উনি নিয়ে যাবেন, দুটো ফিল আপ করতে হবে সেম, 1 কপি নিয়ে যাবে। তবে একটা কথা বলছি আপনাদের, একটা কথা বলছি, এই কাগজ তৃণমূলের চোরেদের হাতে দেবেন না। এটা আমি জোর গলায় বলে যাচ্ছি, ওই চোরেদের হাতে দেবেন না, আপনার ভোট কি হবে বোঝা মুশকিল। সহযোগিতা করতে আসবে নেবেন, তৃণমূলের লোক সহযোগিতা করতে আসলে নেবেন নাই বলবো না, কাগজ দেবেন না। যদি বলে বাবু দাও আমি জমা করে দেবো, একদম ওই চক্করে পড়বেন না। দুয়ারে সরকার মনে আছে, বিধবা ভাতার জন্য জমা দিয়েছিলেন, রিসিভ দিয়েছে। এখন আপনাকে অনেকে বলে আবাস যোজনার জন্য কাগজ বুলাকে গিয়ে জমা দিয়ে এসেছিলেন, খেয়াল আছে তো, বলে বাক্সে ফেলে দাও, রিসিভ দিয়েছে। কারা কারা অ্যাপ্লিকেশন করেছে জানতে পারলেন না। দুয়ারে সরকারে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, কত রকম কাগজ জমা দিলেন, রিসিভ দিল না। সেই কাগজ কিন্তু এখন হয়তো ডাস্টবিনে চলে গেছে, এইটাও গিয়ে কিন্তু ডাস্টবিনে চলে যেতে পারে। তাই আপনাদের আমি কি বলবো, একবার নয় দুবার নয়, একাধিকবার আপনার বুথ লেভেল যে অফিসার আছে, নাম ফোন নাম্বার যার সামনে একদম দিয়ে আছে, সর্বপ্রথম নাম ফোন নাম্বার দিয়ে আছে, সে আপনার বাড়িতে এসে কালেক্ট করে নিয়ে যাবে। তার দায়িত্ব হচ্ছে আপনার বাড়িতে এসে কালেক্ট করবে। যখন আপনি তার হাতে এটা তুলে দেবেন, তখন আপনার বাড়ি একটা তুলে দেবেন আর একটা আপনার হাতে রেখে দেবেন। যখন তুলে দেওয়ার আগে বলবেন তোমাকে দেবো, আগে তুমি সই আর স্ট্যাম্পটা এই সবার লাস্টের লাইনে দেখুন, এখানে মারো তাহলেই দেবো। মনে থাকবে তো নাকি? আর ওইটা নিয়ে সোনা দানা গয়না যে দলিল যেখানে রাখেন 8-10 কপি জেরক্স করে, এমনি হাসানোর জন্য বলছি ভাই, অত ভয় পাওয়ার দরকার নেই। ফোনে একটা দুটো ছবি তুলে রাখলে, একটা দুটো জেরক্স করে
অন্য জায়গায় রাখলেন, রেখে নাকে তেল দিয়ে ঘুমান। কি বললাম? তাকে দিয়ে নাকে তেল দিয়ে ঘুমান। খসড়া লিস্ট পাবলিশ হবে। যদি খসড়া লিস্ট পাবলিশ হয়েছে, বাকিটা আমরা বুঝবো, বাকিটা আমরা বুঝবো। আপনার হয়ে লড়াই আমরা করব। মাথায় থাকবে তো নাকি? ভয় কেটেছে তো নাকি গো? বাঘ মেরে ফেলছিল তো নাকি? ওরে বাবা, কি হবে তাহলে? এখন হয়ে গেল তো। এবার প্রশ্ন আসে, বাপেরও নেই, মায়েরও নেই, দাদিরও নেই, দাদারও নেই, কি করব? প্রশ্ন থাকবে। এইরকম অনেক অ্যান্টিক কোশ্চেন আসবে। সব দিলে হজম করতে পারবে তোমরা আজকে? হ্যাঁ, হজম করতে পারবে? গুলিয়ে ফেলবে না তো? আমি একটা কথা বলছি, হ্যাঁ আমিও খালি পেটে আছি, সকালে একটু ফল খেয়ে বার হয়েছি, তা আমারও কষ্ট হচ্ছে। আমি একটা কথা বলি আপনাদের সবার হাতে, আমি হাত জোর করে দাবি একটা কথা বলছি, ফর্মটা নেবেন, আগে 2-3টে জেরক্স করবেন। ওই বাচ্চা ছিঁড়ে ফেলেছে ফর্ম, পিচ্ছাপ করে ফেলেছে, এরকম হয় না? ইঁদুরে খেয়ে ফেলেছে, ও কাজ না হয়। এই দুটো ফর্ম আপনার আলাদাভাবে রাখবেন। এবার আপনাদের বলি, কারো কি বলে আপনার নাম নাই, বাপের নাম, মায়ের নাম, দাদুর নাম, দাদির নাম, 4টেই নাও থাকতে পারে, 4টেই নাও থাকতে পারে। তো তারা কি ফিল আপ করবে না? তারা ফার্স্ট এই দেখুন, এই পার্টটা ফিল আপ করুন, এই পার্টটা ফিল আপ করুন। কারণ ও পার্টে কি দেওয়া আছে? হয় 2002-এর যাদের নাম আছে তারা বাম দিকে, তাদের আত্মীয় 2002-এ না থাকলে তাদের আত্মীয়র কারো হবে, কিন্তু এখন আত্মীয় খুঁজে পাচ্ছি না, তাহলে কি ফর্মটাই ফিল আপ করবো না? একদমই ভুল কাজ করবে না। প্রথমে ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্টের একটাই কাজ, কি? একটা ছবি অ্যাটাচ করা। ব্যাকগ্রাউন্ডটা কি হবে? সাদা হবে। সেকেন্ড পার্টের কাজ কি? আমার 2025 সালের ভোটার লিস্টে ভোটার কার্ড আছে তো, যেটা আছে সেটা ছেপে দিও। 2-3টে এক্সট্রা বিষয় আছে। আমার আমার স্ত্রী থাকলে তার নাম লিখবো, যার কারো স্বামী থাকলে তার নাম লিখবে, তার ডিটেলস, আধার নাম্বার আর ফোন নাম্বারটা। এবার আসা যাক, কারো নাই কাগজ, সে কি করবে? সে কি করবে শুনে নিন। ডকুমেন্টস তো অনেক কিছু দিতে হবে, ডকুমেন্টস লাগবে, সে বলবো, কিন্তু তার প্রথম কাজ কি হবে? সেকেন্ড পার্টটা পুরোপুরি ফিল আপ করা। ফিল আপ করে সেও যখন জমা দেবে, রিসিভ রাখবে। এবার আপনাদের বলি, অনেক ভুল বোঝানো হচ্ছে। আধার কার্ডটাও প্রযোজ্য হবে, আধার কার্ডটাও প্রযোজ্য হবে। 3টে পার্টে নিয়ম হয়েছে। 1987 সালের আগে যাদের জন্ম, তাদের জন্য কিছু ডকুমেন্টস চাইছে। 1987 থেকে 2004-এর মধ্যে যাদের জন্ম, তার ডকুমেন্টস সহ তার বাবা বা মায়ের মধ্যে একজনের ডকুমেন্টস লাগবে। 2004-এর পরে আর একটু আছে। আমি আপনাদের বলবো, কোনো ঘাবড়ানোর বিষয় নাই। আমাদের প্রত্যেকের হয় বাপের, নালে মায়ের, দয় দাদর, নালে দাদির আছে। এটা প্রায় 80 থেকে 90% মানুষ এই ফর্মটা সহজেই আমরা ফিল আপ করতে পারবো। এই ফর্মটা ফিল আপ আপনাকে অফিসার হয়তো করে নাও দিতে পারে। তাহলে ফর্মটা কাকে ফিল আপ করতে হবে? আপনাকে ফিল আপ করতে হবে। আপনি ফিল আপ করতে পারেন না, টেনশন নিতে হবে না। তার জন্য আপনি ভোট দিয়ে আমাকে পাঠিয়েছেন তো নাকি? আপনি আজকে বিপদে আছেন তো নাকি? বিপদে রাখছে তো, আপনি লিখতে পারেন না বলে আপনি ভয় পাচ্ছেন। তার জন্য তো আপনাদের বিধায়ক আছে নাকি? এমনি আর 1,21,000 টাকা কেন দিচ্ছে আমাকে? যদিও আমি 21 পয়সা নিই না, তার জন্য তো আমি আছি। 1 মাস সময় লাগবে, 1 মাস সময় পাবেন এটাকে ফিল আপ করতে। প্রয়োজনে নওশাদ সিদ্দিকী রাত দিন ভাঙড়ে থাকবে, বুতে বুতে চলে যাবে, আমি দায়িত্ব নিয়ে ফিল আপ করে দেবো। আমার ছেলেরা তো আছে, এই তো আছে, যারা আছে দেখতে পাচ্ছ না, সব নেতৃত্বরা আছে। মাস্টার মশাই তো আপনি, এবার উঠে দাঁড়ান। আপনার নামটা কি? অরবিন্দ মন্ডল। আপনার এলাকার মাস্টার মশাই তো, একা 500 লোকের ফিল আপ করার ক্ষমতা রাখে। কি বাবু আছে তো এরকম লোক আমাদের? অরবিন্দ বাবু নওশাদ সিদ্দিকী পাশাপাশি দাঁড়ালে কারো ক্ষমতা আছে আমাদের ভোটাধিকার কাটাতে পারবে? আছে কারো ক্ষমতা? তাহলে আছে এরকম মাস্টার মশাই যারা আছেন আমাদের, তারা দেবে পরিষেবা। তারা হাঁপিয়ে গেলে তো আমি আছি, আমি হাঁপাবো না, এটা ভালো করে জানেন তো নাকি?
এটা তো জানেন ভালো করে, আমাকে ওরা হাঁপাতে পারবে না। তাই সুতরাং আপনি ভয় পাবেন না। কে ফর্ম ফিল আপ করবে? আমরা করবো আপনার ফর্ম ফিল আপ, আপনার বাড়িতে পৌঁছে যাব। সাথে সাথে আপনাদেরকে আমি ভাঙড়ের জন্য স্পেশাল হেল্প ডেস্কের নাম্বার দেব। 4 তারিখ থেকে তো শুরু হচ্ছে, আতঙ্কিত হবেন না, কিচ্ছু আতঙ্কিত হবেন না। হেল্প ডেস্কের ভাঙড়ের স্পেশাল নাম্বার থাকবে, আমাদের রাজ্য স্তর থেকে নাম্বার আমরা দিচ্ছি। যার যেটা অসুবিধা হবে ফোন করবে, যার যে দরকার হবে ফোন করবে, সঙ্গে সঙ্গে না হলেও সেটা আবার এক্সপার্টদের কাছ থেকে প্রয়োজনে জেনে আপনাদেরকে কল ব্যাক করা হবে। আপনাদেরকে আতঙ্ক মুক্ত করার দায়িত্ব আমরা নেব। কোনো ভয়ের কারণ আছে? আর একটা কটা পয়েন্ট আমি লিখে নিয়ে এসেছি, আমি বলে দিচ্ছি। এটাকে দাঁড়াও, বাহ, একটা খুশির খবর শুনবেন। অলরেডি এত বেড ফেলেছে, 600 আমরা ক্রস করে গেছি। আমাকে একটু পড়াশোনা করতে হলো এইসব চাপে। আমি একটা কুড়ে ছেলে, জানো, ও ভালো লাগে না একদম পড়াশোনা করতে, কিন্তু কি করব তোমাদের জন্য। আমি এখনও ভাই ছবি ফবি কিচ্ছু করিনি, তবে আমি নিজে ট্রায়াল দিয়েছিলাম আমার নিজের ফর্মটা ফিল আপ করার জন্য। ছবি ফবি এখনও তুলিনি, তবে তুলতে হবে। এই সবই বলে দিয়েছি গো। এবার আপনাদের বলি, আতঙ্কিত কেন হতে বারণ করছি। সব জায়গায় হবে কি জানি না, যারা আসবে না আরও 3টে ফর্ম তাদের কাছ থেকে চাইলে পাবেন, আরও 3টে ফর্ম তাদের কাছ থেকে চাইলে পাবেন। একটা তো আপনাকে দিয়ে যাচ্ছে গণনা ফর্ম, ফর্ম নাম্বার 6 কি নতুন ভোটারের নামের লিস্ট তুলতে হয়। ঠিক আছে, যদি আপনার এলাকায় নতুন কেউ ভোটারের নাম তুলতে চান, তাকে কি বলবেন? আপনার বাড়ির কারো ভোটারের নাম তুলবেন, বলবেন ফর্ম নাম্বার 6টা আমাকে দিন। ফর্ম নাম্বার 7 তারা নিয়ে ঘুরবে, আমাদের মধ্যে তো অনেক ভোটার মারা গেছে, এটা ফিল আপ করবে তারা। ফর্ম নাম্বার 8 কি? ফর্ম নাম্বার 8 কি? সংশোধনীর জন্য, সে নামের বানান টানানো হতে পারে, অ্যাড্রেসও হতে পারে। তাহলে আপনাকে শুধু ভোট কাটার জন্য কি তারা আসছে? মানে আমার বক্তব্য হচ্ছে, আপনাদের ভয় দেখাচ্ছে ভোট কেটে দেবে। তাহলে ভোট যদি কেটে দেয়, তাহলে ফর্ম নাম্বার 6 নিয়ে কেন ঘুরছে? কেন ঘুরবে ভাই? এটা তো নতুন ভোটার লিস্টে নাম তোলার জন্য। আপনার এলাকার একটা ছেলে 18 বছর বয়স হয়ে গিয়েছে, ভোটার লিস্টে নাম ওঠেনি, তারও তো ভোটার লিস্টে নাম তোলার জন্য এটা নিয়ে ঘুরছে। কিন্তু যদি ভোট কাটারই কাজে বেরোয়, তাহলে এটা নেবে কেন ভাই? বলুন আপনারা। তাহলে আমাদেরকে ভুল বোঝাচ্ছে কে? আমি আপনাদের বলি। এবার একটা কথা বলি, এই যে 2002-এর ভোটার লিস্টের গল্প শুনালাম, 2002-এর ভোটার লিস্টটা কোথায় পাবেন বলেন? অনলাইনে আপনারা যাবেন কেন? ভোট দিয়ে জিতিয়েছেন কেন আমাদেরকে? আমাদের কাজ কি? অনলাইনে আপনারা যাবেন কেন? অনলাইনে কোথা থেকে পাওয়া যায় বলবো আমি, তার আগে কথা, ভোটের সময় কাকা ভোটটা দাও, জ্যাঠা ভোটটা দাও, মাসি আমাকে ভোটটা দাও, তোমার সার্ভিস দেবো, চাচা ভোটটা দাও, ও ফুপু আমাকে ভোটটা দাও বলেনি? তাহলে আপনি কেন এখন অনলাইনে যাবেন? যাদেরকে ভোটে দিয়েছেন তাদের কাজ কি হবে? খুঁজে বার করে আপনার দ্বারের সামনে এসে বলবে, বাবু তোমার এটা তুমি ছবি তুলে নাও, নাহলে জেরক্স করে নাও। ভাই জেরক্স করতেও টাকা লাগবে, 1200 ভোটার 1200 টাকা চলে যাবে, 1 টাকা করে। অত টাকা ভাই আমরা দিতে পারবো না, আমি আমার কথা বলছি। বুথ পিছু 1200 টাকা অনেক টাকা ভাই। আমাদের ভোটের ছেলেদের অর্থনৈতিক অবস্থা দুরবস্থা, তারপরেও যদি আমাদের যারা নেতৃত্বরা আছে চাই জেরক্স করে করে বাড়িতে পৌঁছে দেবে, সেটা আলাদা জিনিস। কিন্তু আপনাদের কাজ কি হবে? তাদেরকে বলা, এই আমার পার্ট নাম্বার কোথায় রে, আমার ফর্মের নাম কি আছে না? 2002-এ আপনারা সারা সাধারণ মানুষ শুনছেন,
যারা সাধারণ মানুষ শুনছেন, আপনারা আপনাদের জনপ্রতিনিধিকে বলুন। আমার ভিডিও যারা শুনছেন তাদেরকে বলবো, আপনারা আপনাদের জনপ্রতিনিধিকে বলুন। সেই বিজেপি হতে পারে, তৃণমূল হতে পারে, সিপিএম হতে পারে, আইএসএফ হতে পারে, কংগ্রেস হতে পারে, অন্য কোনো দল হতে পারে। আপনারা আপনাদের জনপ্রতিনিধিকে বলুন 2002-এর ভোটার লিস্টের খোঁজে আমাকে বার করে দাও। ভোটের সময় গেছে কাকা জ্যাঠা মামা চাচা মাসি পিসি বলে ভোটটা নিলে, ফুফু খালা করে ভোটটা নিয়েছো। আজকে আমি বিপদে আছি, আমাকে তুমি গল্প শোনাচ্ছ, অনলাইন থেকে বার করে নাও। ও গল্প যদি আমাকে তুমি এখন শোনাও, তুমি যখন 2026-এ ভোট চাইতে আসবে, তোমাকেও কিন্তু আমি অনলাইনে ভোট দেওয়ার কথা বলবো। কি গো, আমি একটু অন্য নেতাদের থেকে একটু উল্টো ভাই। আমি একটু মানুষের ভয়টা কাটাতে চাই আর মানুষের ক্ষমতাটা বুঝাতে চাই। আপনারা হচ্ছেন গণতন্ত্রে নেতা বানানোর, আপনার হচ্ছে কারিগর। আপনি না ভোট দিলে নওশাদ সিদ্দিকী এমএলএ নয়, তাহলে নওশাদ সিদ্দিকীর কাজ কী হবে? আপনার বিপদে অন্তত পাশে থাকা। সুদিনে না থাকতে পারলেও বিপদে থাকবো, তার জন্য তো আমি ছুটে এসেছি, বুঝিয়ে চিৎকার চাচামেচি করে বুঝাচ্ছি কেন আপনাদের। প্রথম কথা, আপনাদের মন থেকে ভয়টা কাটান। এবার হচ্ছে